এরা সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি যুবক রে। দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না, এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ। অন্ধকার আছে কিন্তু না। আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমরা হলাম মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, নিজেদের অপরাধের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব না, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে আল্লাহর যে বান্দা যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কারো খুশির জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যারা রাতের আধারে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। যারা ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, তাহলে রাতের শেষ রাত্রিতে উইটা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলেন। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে, কফির নিশিতে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যুবক তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? কয়বার বাথরুমে গেছো? লেখার কোন স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কন না কেন? মেয়েটা রাগ করে বলতেছে আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কন। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না নাই? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা।
এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে যুবক রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা বলবো, সিজদা দিবা কারে? প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? দুনিয়ার ধোকায় পাগল হয় না। যুবকদেরকে পরে সাইজ করতেছে, ওদেরকে সাইজ করা খুব ইচ্ছা আমার, একটু অপেক্ষা করে। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো বাজান, তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে পুলিশিরাতের কিনারায় শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। আমার ভাইয়েরা, এটা হলো অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এরা সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। যুবক রে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না। এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে খাইতে দাও, খাইতে দাও। খাবার বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলানারা চারা করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুরবে। জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর কান্না করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাই দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুজ। একটু জোরে কর। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব।
1 লাখ দিলে বুঝি অবশ্যই খাবেন? কথা কয় না। রাজি আছেন কেউ? এগুলো কি আসলে খাওয়ার জিনিস? এগুলো কখনো মানুষ কল্পনাতেও চিন্তা করে যে এগুলো খাবো? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর সব কি বলেন? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নাম্বার আয়াত, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামী পান করবে, আমার ভাইয়েরা, জাহান্নামীর লারি হুরিগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামীর উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামীদের আযাব। কত ধরনের আযাব আছে 2-4 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়ে থাকা, একজোড়া স্যান্ডেল যে পরিধান করে থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে কান মুখ নাক দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, নানান ধরনের জাহান্নামের শাস্তি আছে। এ বাজান গো আমার, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বান্দাদেরকে সাবধান করে দিলেন, বান্দা এই হলো জাহান্নামের শাস্তির বিবরণ, এই হলো জাহান্নামের শাস্তির বর্ণনা। এখনো সময় আছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগে অ্যাডভান্স কেন জানিয়ে দিলেন? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। উলামায়ে কেরাম কেন বারবার বলে তোমরা কান্না করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতে মনোযোগী হয়, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। উলামায়ে কেরাম কেন বারবার বলে নেক আমলের জিন্দেগি করো, নেক আমলের জিন্দেগি করো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো। এ বাজান গো আমার, আমরা কেন জাহান্নামের কথা বলি? আমরা চাই না বাংলাদেশ কেন তামাম পৃথিবীর একজন মানুষ জাহান্নামে যাক, এটা আমাদের কামনা না, বাসনা না। আমরা চাই সমস্ত মানুষগুলো নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতে যায়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নেক আমল করবো তো ইনশাআল্লাহ, গোলামি করবো তো ইনশাআল্লাহ। ভাই, মাঝে মাঝে সিজদা দিয়ে অঝরে কাঁদবেন, নিজের অপরাধ যা আছে মালিকের কাছে বলবেন, যা মনে চাই সিজদায় ঘন্টার পর ঘন্টা কাঁদবেন আর কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন, আর যা যা অপরাধ সব স্বীকার করবেন। মাফ করে দিতে পারে কি? বলেন, মাফ করে দিতে পারে কি? জীবনে গুনাহ তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, কেন চাইবেন না? চাওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করব না। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন মরুভূমিতে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি শাহজাদপুর, মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা কয় না? নামাজ পড়ে এই গ্রামের নাম হলো মাকড় কোলা, আর মন চলে যায় ভোলা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় এত অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয় নামাজে 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলে, তাও ভুলে যায়। আছে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা, চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। কথা কয় না ভাই?
আমাদের মন কি মন বললাম, এক গোলাম রব্বানি কইলেই দোষ। পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি